8টার দিকে ঢুকছি, এখন এই মাত্র তেল পাইলাম, 6-7 ঘন্টা হয়ে গেছে। যেখান থেকে উল্টো ঢোকার চেষ্টা করতেছে ভাই, দিস ইজ আ পিওর হ্যাসেল। আমরা এরকম চাই না ভাই। 4-5-6-7 ঘন্টা আমাদের সিরিয়ালে থাইকা তেল নিয়ে অনেক অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সকাল 7টায় লাইন ধরছি, কিন্তু এই লাইনে সিরিয়াল আস্তে আস্তে এখন তেল পাইলাম। এখন ভাই ওনাদের উদ্দেশ্যে আর কি কিছু বলার নাই, ওনাদের বিবেক যদি থাকে তাহলে তো আর এই কাজ করবে না, তাই না? কারণ আমার যেটুকু প্রয়োজন আমি ওটুকু নিয়ে যাইতেছে, আবার আমার 4-5 দিন পরে লাগতে পারে, লাগলে আবার আমি পাম্পে ঢুকবো। অবশ্যই ওনারা যেহেতু দেশের জন্য কাজ করে, ওনাদের অবশ্যই একটা ফ্যাসিলিটি দেওয়ার দরকার, যেন ওনাদেরকে আলাদাভাবে একটা পাস দেওয়া দরকার, যে ওনারা আইসা যাতে তেলটা পায়, যেহেতু ওনারা কাজ করে দেশের জন্য। আমি ঢুকছি হচ্ছে 8টার দিকে ঢুকছি, এখন এই মাত্র তেল পাইলাম। তাহলে কয়টা বাজে, কয় ঘন্টা হয়? 6-7 ঘন্টা হয়ে গেছে। ফুয়েল পাস দিয়ে 1000 টাকা দিচ্ছে, আর বেশি দিচ্ছে না। যদি সরকার যদি তেলের দাম বাড়ায়, যদি দেশের জন্য যদি ভালো হয়, যদি এই সিরিয়াল না ধরতে হয়, তাহলে ওনাদের যেটুকু যদি ভালো মনে হয় ওনারা 5-10 টাকা বাড়াক, সমস্যা নেই, আমাদের সমস্যা নেই। কিন্তু এই 4-5-6-7 ঘন্টা আমাদের সিরিয়ালে থাইকা তেল নিয়ে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আমি সকাল 6:30 থেকে স্টিল এখানে দাঁড়ানো, এখন পর্যন্ত পুরোটা ঘুরে আসছি। হ্যাঁ, পরে ফুয়েল পাসের জন্য স্ক্যান করার কথা বলতেছিলাম, তো ওরা বলতেছে যে স্ক্যান করলে তো ওরা ঠিক মতো স্ক্যান করে দিতে পারতেছিল না, পরে একজন এসে স্ক্যান করে দিচ্ছে। বাট এই ভোগান্তিটা ভাই একটু টু মাচ। আমার অফিস স্টিল বাদ দিয়ে আমি ম্যানেজারকে কোনোরকম বলে এসে আসছি ডিরেক্টলি এখানে। এখন দেখি ভাই, আমি জানি না আমার অফিসার আমি ঢুকতে পারবো কিনা লাঞ্চ আওয়ার পর্যন্ত। প্রচণ্ড ভোগান্তি, তার মধ্যে আবার মানুষজন যেভাবে পারে ঢুকে যাচ্ছে। আমরা তো সব জায়গাতে খেয়াল করতে পারতেছি না কে কোন দিক থেকে ঢুকতেছে, বাট আলটিমেটলি মানুষ ব্রেক করতেছে। কাউকে ধরেন সিরিয়াল দিচ্ছে, কারোর কাছ থেকে 200 টাকা দিচ্ছে, ভাইয়া সিরিয়ালটা কোনোরকম আমাকে দিয়ে দেন, ওভাবে বলে সিরিয়াল নিয়ে ব্রেক করতেছে। আবার কেউ চাইলে আপনি দেখতেছেন যে এখান থেকে উল্টো ঢোকার চেষ্টা করতেছে। ভাই দিস ইজ আ পিওর হ্যাসেল। আমরা এরকম চাই না ভাই। লিটারালি উনি আমার পিছনে ছিল, উনি আর আমি নিজের চোখে দেখছি যে কি পরিমাণ মানে মানুষ বাটপাড়ি করে ঢুকতেছে। আদারওয়াইজ মানে হ্যাসেল প্রচুর ভাই। সরকার পদক্ষেপ নিচ্ছে কোথায়, ফুয়েল পাসের ব্যবস্থা করতেছে, সো দ্যাট আদার যে বাইকাররা আছে তারা যেন হচ্ছে স্টক করতে না পারে। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম উবার বা পাঠা যারা চালায়, ওরা ফুল ট্যাঙ্ক করে, ফুল ট্যাঙ্ক করার পরপর বাসে গিয়ে আবার স্টক করে, স্টক করার পরপর ওটা আবার সেল করতেছে। সো আলটিমেটলি ভাই এখানে আসলে সম্ভব না, তেলের হয়তো দাম বাড়াই দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে মানে মানুষের এই হ্যাসেলটা কমবে না। আপনি দেখবেন তেল বাড়ায়, দামটা বাড়ায় দেন, দেখবেন ঠিকই কমে গেছে। সকাল 7টায় লাইন ধরছি, কিন্তু এই লাইনে সিরিয়াল আস্তে আস্তে এখন তেল পাইলাম। 600 টাকার তেল পাইছি প্রয়োজন মতন। অবশ্যই ভোগান্তির ভিতরে আছি মোটামুটি। এই যে দীর্ঘ সকাল 7টা থেকে এখন কয়টা বাজে এই পর্যন্ত যেহেতু লাইনে ছিলাম, তারপরে 600 টাকার তেল পাইছি, তার মানে ভোগান্তিতে অবশ্যই আছে। একই কারণে হয়তো তাহলে ক্রাইসিসটা একটু বেশি হইতেছে। এটা আসলে ঠিক না, অতিরিক্ত তেল নেওয়া, যতটুকু প্রয়োজন অতটুকুই নেওয়া উচিত। আসলে উচিত সরকারের ভালো কোনো একটা ব্যবস্থা নেওয়া। সকাল 8টায় লাইনে দাঁড়াইলাম, এই যে মোতালেব প্লাজার পিছে, এই এখন পাইলাম 3টা বাজে। এটা 600 টাকার লিমিট, এটার জন্য ইউজ দায়ী 50%, এই সরকার দায়ী 50%। সকাল 7টার সময় দিছি হচ্ছে সিরিয়াল ভাই। এখন আমরা কি বলবো, ধরেন এটা হচ্ছে মানে বিশ্বের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা সব নিচ্ছি এভাবে, বুঝছেন? আবার অনেকে তো চাকরি চলে যাচ্ছে এত ভাই এই যে সকাল থেকে হেলথ সেক্টরে চাকরি করি, কাজ বাদ দিয়ে এসে নিচে দেখেন ফুয়েল নিচ্ছে, সেই সকাল এসে দাঁড়াইছি।